উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম হিমরাজ্য, যেখানে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা বৌদ্ধ ধর্মের কেন্দ্রবিন্দু এবং ১৭ই শতাব্দীর নামঘিয়াল রাজবংশীদের দ্বারা প্রতিষ্ঠিত সাম্রাজ্য, ইন্ডিয়াস গ্রিন স্টেট সিকিম। গ্যাংটক তার রাজধানী। তিব্বতীরা নাম দেয় দ্রেনজং, মানে ভ্যালি অফ রাইস, এবং ভুটিয়ারা বলে বেউল দেমাজং, মানে দ্য হিডেন ভ্যালি অফ রাইস। আজ ৮ই জুন, বৃহস্পতিবার। আমরা রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আমরা ফার্স্টে যাব হচ্ছে সিকিম, তারপরে ওখান থেকে দার্জিলিং। সিকিমে গ্যাংটক আর ছাঙ্গু বাবা মন্দির আর নাথুলা পাস, তারপরে পেলিং, আর তার সাথে আমরা সাউথ সিকিমে যে নামচি আর বাংলা আছে সেটাও কভার করব, আর তার সাথে হচ্ছে দার্জিলিংয়ে। মোটামুটি ৯ রাত্রির ট্রিপ। ৩ রাত্রি গ্যাংটকে, ৩ রাত্রি পেলিংয়ে, আর ৩ রাত্রি দার্জিলিংয়ে। আমরা শিয়ালদা এসে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে ৬টা ১৯। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। আমরা ১২ নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি শিয়ালদার। এখান থেকেই উত্তরবঙ্গ ছাড়বে। (13147) আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখন ৭টা ১০, আমাদের ট্রেন ঢুকে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। বেরিয়ে এবারে আমাদের দেখতে হবে, গাড়ি বুক করতে হবে আর একটু ব্রেকফাস্ট করতে হবে। আমরা এখন গাড়িতে উঠে গ্যাংটক যাচ্ছি। ৪,০০০ টাকা ভাড়া নিল গাড়ি, এরকমই রেট, কারণ পিক সিজন। ৪ ঘন্টা মতো লাগবে। এই সেই হচ্ছে সেবক ব্রিজ, এই নিচে তিস্তা। এটা G20 সামিট। দাঁড়াও। মহাত্মা গান্ধী মার্গ, সিকিমের গ্যাংটকের হার্ট কেন্দ্র। পুরো জমজমাট এরিয়া। এটা হচ্ছে রেড পান্ডা, আর এই দিকে সিধা গেলে গান্ধী মূর্তি। এইটা হচ্ছে মেন গান্ধী এমজি মার্গ। এই হচ্ছে গান্ধী মূর্তি, এইখান থেকে স্টার্ট, ওইদিকে পান্ডাতে গিয়ে শেষ। গ্যাংটক থেকে ন্যাশনাল হাইওয়ে ৩১০ ধরে পূর্ব দিকে পদার্পণ করলে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এক পৃথিবী। হিমালয়ের ডংকেয়া রেঞ্জে ১৪,৪১০ ফিট উচ্চতায় অবস্থিত এক গুরুত্বপূর্ণ মাউন্টেন পাস, নাথুলা পাস। তিব্বতের চুম্বি উপত্যকা এবং ভারতের সিকিমকে কানেক্ট করে এই ঐতিহাসিক পাস। নাথুলা পাস থেকে ১৮ কিলোমিটার আগে ১২,৩১৩ ফিট উচ্চতায় অবস্থিত অতি সুন্দর, সুবিশাল এবং প্রাকৃতিক আশ্চর্যময় একটি ডিম্বাকৃত হ্রদ সংমো লেক বা ছাঙ্গু লেক। শীতকালে এই লেকের জল পুরো বরফ হয়ে যায়। সিকিম ভ্রমণের দ্বিতীয় দিনের আকর্ষণ নাথুলা পাস এবং ছাঙ্গু লেক। আজকে 10ই জুন 2023, শনিবার। গ্যাংটক থেকে সবাইকে সুপ্রভাত জানাই। আজ আমরা বেরোবো ইস্ট সিকিমের উদ্দেশ্যে। একটা গাড়ি ভাড়া করেছি, ছোট গাড়ি, যেটা
2-4 হাজার টাকা নেবে। নাথুলা পাসের টাকা আলাদা দিতে হবে। মানে ছাঙ্গু লেক আর বাবা মন্দির ঘোরাতে 2-4 হাজার টাকা নেবে। এবারে যদি আমাদের মনে হয় নাথুলা পাস আমরা যাবো, তাহলে 2,000 টাকা দিয়ে আমাদের যেতে হবে, নাহলে ক্যান্সেল করে ক্যান্সেল। তো এইটাই নিয়ে আজকে প্রোগ্রাম। চলুন বেরিয়ে পড়ো। পারমিট করা হয়ে গেছিলো কালকে। পারমিটের জন্য ডকুমেন্ট আপনার লাগবে হচ্ছে ভোটার আইডি কার্ড। যাদের অ্যাডাল্ট যারা আছে তাদেরকে ভোটার আইডি কার্ড ম্যান্ডেটারি, আধার কার্ড চলে না। ভোটার আইডি কার্ড লাগবে, নাহলে পাসপোর্ট লাগবে। আর তার সাথে আপনার পাসপোর্ট সাইজ ফটো একটা করে। যতজন টিম মেম্বার আছে সবার জন্য লাগবে। বাচ্চার যদি হয়, মাইনর যাদের হয়, যাদের ভোটার আইডি কার্ড নেই, তাদের আধার কার্ড থাকলে আধার কার্ড দিতে পারেন, অথবা বার্থ সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি বার্থ সার্টিফিকেট বা কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট দিলে চলবে। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে নাথুলা পাস, যেটা প্রথমে যেতে হবে। একটাই বন্ধ হয় নাথুলা পাসে, ওয়েদারও খুব একটা আনপ্রেডিক্টেবল। নাথুলা শুধু সোমবার বন্ধ। এই হচ্ছে নাথুলা পাস। হ্যাঁ, এই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। ওইদিকে ফটোগ্রাফি নট অ্যালাউড, এইদিকেই ফটোগ্রাফি করতে হবে। ওই বরফ, চারিদিকে বরফ। ওই হচ্ছে রোপওয়ে, এই হচ্ছে লেক, আর এই হচ্ছে ইয়াক। তো আমরা আগে ফার্স্টে রোপওয়ে যাব। এই হচ্ছে রোপওয়ে এন্ট্রি। ইন্ডিয়াজ হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে ওপেন। রোপওয়ে থেকে নেবে, এই হচ্ছে ভিউ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সাবধানে। হ্যাঁ, এখন ঘড়িতে 6:30 বাজে। এই ছাঙ্গু লেক আর নাথুলা পাস করে ফিরলাম। বাবা হরভজন সিং মন্দির হলো না। আজকের মতো এখানেই শেষ, আবার কাল দেখা হচ্ছে সকালে। হিমালয়ের প্রায় 5,500 উচ্চতায় অবস্থিত, প্রধানত 3 জাতিসমূহ গঠিত ভুটিয়া, লেপচা এবং গোর্খা, ভারতের এক অন্যতম রাজ্য সিকিমের রাজধানী, ভ্রমণ প্রেমীদের স্বপ্নের জায়গা গ্যাংটক। ফুল ডে সাইট সিইং এ আমরা দেখলাম সিকিম রোপওয়ে, নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি, চোরতেন মনেস্ট্রি, কাংকা মনেস্ট্রি, বাঞ্জাকরি ফলস, বাকতাং ওয়াটারফলস, গঞ্জাং মনেস্ট্রি, তাশি ভিউ পয়েন্ট এবং গণেশ টক। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ 11ই জুন 2023, রবিবার। গ্যাংটকে থেকে সকল দর্শক বন্ধুদেরকে সুপ্রভাত। আজ প্ল্যান হচ্ছে গ্যাংটক সাইট সিইং, ফুল ডে সাইট সিইং। চার্জ 3,000 টাকা নিচ্ছে। আমাদের প্রথম স্পট রোপওয়ে। 5 years up to 3 years free, 3 to 5 years 68 rupees, 5 বছরের উপরে 130 rupees মান্থলি পাস। আচ্ছা, এটা জিএসটি ইনক্লুডেড।
এই রোপওয়ে থেকে বেরিয়ে একটু 1 মিনিট হাঁটলে পরে এইটা হচ্ছে সিকিম লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমাদের এইটা হলো পরের স্টপ, নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। এটা হচ্ছে 2 নম্বর স্টপ। ওপেন 10 AM to 4 PM, closed on Sundays and government holidays। 25 টাকা করে এন্ট্রি ফি, 12 বছরের নিচের বাচ্চাদের কোনো চার্জ লাগে না। ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। চোরতেন মনেস্ট্রি, এটা হচ্ছে রাঙ্কা মনেস্ট্রি। এটা আমাদের 4র্থ নম্বর স্পট। এটা হচ্ছে বানঝাকড়ি ওয়াটারফলস, এটা আমাদের 5ম স্পট। বাকতাং ওয়াটারফল, এইটা আমাদের 7ম স্পট। গঞ্জাং মনেস্ট্রি, আমরা এখন 8ম স্পটে চলে এসেছি, তাসি ভিউ পয়েন্ট। এখানে এইটা হচ্ছে আমাদের শেষ গন্তব্যস্থল, এটা হচ্ছে গণেশ টক। এখন ঘড়িতে 7:15 বাজে। এই সারাদিন ট্রিপ করে ফিরলাম, আজ এই অবধি শেষ করি। আবার আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকুন। দক্ষিণ সিকিমে অন্তর্গত এক গুরুত্বপূর্ণ শিল্প উন্নত জেলা নামচি। এই জেলাকে সিকিম টি বলা হয়। সমতল জমি প্রাপ্যতার কারণে এই নামচি জেলাতে প্রচুর শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানত 3টি ভ্রমণ স্থান আছে এই নামচি জেলায়। প্রথম, টেমিটি গার্ডেন, একমাত্র সিকিমে অর্গানিক টি প্রোডাকশন সাইট। দ্বিতীয়, সান্দ্রাপসে, যেখানে বৌদ্ধ সন্ত গুরু পদ্মসম্ভবার এক সুবিশাল মূর্তি স্থাপিত আছে। এবং তৃতীয়, সিদ্ধেশ্বর ধাম বা নামচি 4 ধাম, যেখানে ভগবান শিবের এক বিশাল মূর্তি আছে, যাহার পরিধিতে 12টি জ্যোতির্লিঙ্গ এবং ভগবান বিষ্ণুর 4 ধাম মন্দির গঠিত আছে: জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা ধাম এবং বদ্রীনাথ। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ 12ই জুন 2023 সোমবার। গ্যাংটক থেকে সকল দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজকে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে এখন আমরা যাচ্ছি টেমিটি গার্ডেন। এখন ঘড়িতে 12:30 বাজে। আমরা টেমিটি গার্ডেনে এসে পৌঁছেছি। আমরা সান্দাসে এসে পৌঁছে গেছি। সান্দাসেতে টিকিটের দাম হচ্ছে পার হেড 50 টাকা করে, আর পার্কিংয়ের জন্য লাগবে 50 টাকা।
এইটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বর ধাম 4 ধাম। এটা এন্ট্রি গেট। জেনারেল ভিজিটরের জন্য 50 টাকা, সিনিয়র সিটিজেন বা আর্মি অফিসারের জন্য 25 টাকা, চিলড্রেন 10 বছরের নিচে ফ্রি, লোকালস যদি আইডি কার্ড প্রমাণ থাকে তাহলে ফ্রি। এটা হচ্ছে কিরিতেশ্বরা এন্ট্রি গেট। এই হচ্ছে জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম। এগুলো হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে সাই বাবা মন্দির। এটা হচ্ছে দ্বারিকা ধাম সামনের দিক দিয়ে। এটা হচ্ছে রামেশ্বরম, দক্ষিণের রামেশ্বরম ধাম। সিদ্ধেশ্বর ধাম 4 ধাম হয়ে গেল। এখান থেকে 2-2.5 ঘন্টা লাগবে পেলিং। এখন রাত্রির 11টা বাজে। আমরা সব এসে গিয়েছিলাম রাত্রির 9:30টার সময়। তো আজকের এই দিনের ট্যুরটা আজকে এখানেই সমাপ্ত করলাম। পশ্চিম সিকিমে ঘ্যালসিং জেলার 7,200 ফিট উচ্চতায় ভ্রমণ প্রেমীদের এক স্বপ্নের হিল স্টেশন পেলিং। এই পেলিংয়ে আমরা ঘুরেছিলাম চেনজেজিক স্ট্যাচু এবং স্কাইওয়াক, পেমায়াংসে মনেস্ট্রি, সিটকিয়ং তুলকু বার্ড পার্ক এবং রাবদান্সের রুইন্স, রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভার, খেচিপড়ি লেক এবং কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। সকল দর্শক বন্ধুদেরকে সুপ্রভাত। আজকে 13ই জুন 2023 মঙ্গলবার। আমি দাঁড়িয়ে আছি পেলিংয়ে, আপার পেলিংয়ে। আজকে প্ল্যানটা হলো যে লোকাল সাইট সিইং হবে। আমাদের প্রথম স্পট স্কাই ওয়াক। এই হচ্ছে স্কাই ওয়াক। নিচ থেকে এন্ট্রি টিকিট নিল 100 টাকা মাথা পিছু। চেঙ্গিরিজের স্ট্যাচু। এটা আমরা দ্বিতীয় স্পট আমাদের। এটা হচ্ছে পেমায়াংসে মনেস্ট্রি, 1700 খ্রিস্টাব্দের তৈরি মনেস্ট্রি। সবথেকে পুরাতন এই মনেস্ট্রি এই সিকিমে। সিটকিয়ং তুলকু বার্ড পার্ক, আর তার সাথে রাবদাসে গেজিং। এই হচ্ছে টিকিট, 100 টাকা করে পার হেড। 4 বছরের বাচ্চা লাগে না, 14 বছরের নিচে কিন্তু আবার 25 টাকা লাগে। চলুন, এই বাঁ দিকে চলে যাচ্ছে বার্ড পার্ক, আর ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে রাবদাসে রুইন্স।
এটা হলো আমাদের চতুর্থ স্পট, রিম্বি ওয়াটারফলস। এটা আমাদের ফিফথ স্পট, পঞ্চম স্পট, রিম্বি অরেঞ্জ গার্ডেন। এই হচ্ছে রিম্বি নদী, সেই রিম্বি ওয়াটারফল, সেইখান থেকে এই রিম্বি নদীতে এসে মিলছে সেই জল। এই রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে নিচে নেমে এলে রিম্বি নদী পাওয়া যায়, শান্ত পরিবেশ। আমরা এসে গেছি খিচিপুরি লেকে, ঘড়িতে এখন 4:40। এই হচ্ছে খিচিপুরি লেকের এন্ট্রান্স। এইটি হলো আজকে আমাদের শেষ গন্তব্য, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এইটা হচ্ছে মেন ওয়াটারফল, দেখুন কত জল। এই কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে আজকে আমাদের প্রথম দিনের পেলিং ট্যুর যেটা সমাপ্ত করছি। কালকে আবার আরেকটা দিন পেলিংয়ে থাকছি আমরা, আরেকটা দিন নতুন নতুন জায়গা পেলিং নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। নামচি জেলায় অবস্থিত গ্যাংটক থেকে প্রায় 65 কিলোমিটার দূরে, সমতল ভূমি থেকে প্রায় 8,000 ফিট উচ্চতায় এক সুন্দর, মনোরম, ভ্রমণপ্রিয় শহর রাবাংলা। এর আরেক নাম রাবং। এর মূল আকর্ষণ হল বুদ্ধ পার্ক, আরেক নাম হল তথাগত স্থল। 2013 সালে 25শে মার্চ 14তম দালাই লামা 130 ফিট উচ্চতা এক বিশাল বুদ্ধ স্ট্যাচু এখানে কনসিক্রেশন করেছিল। আজ 14ই জুন 2023 বুধবার, পেলিং থেকে গুড মর্নিং। পেলিংয়ের এটা দ্বিতীয় দিন। আজকে আমরা পেলিংয়ের সিনশোর ব্রিজ আর তার সাথে রাবাংলা এই দুটো করার চেষ্টা করব। আমরা এসে গেছি সিনশোর ব্রিজে, ঘড়িতে এখন 10:10। গাড়ি আসছে। আমরা বুদ্ধা পার্ক পৌঁছে গেছি। এখন ঘড়িতে 2টো বাজে। 3.5 ঘন্টা লাগলো, পাক্কা 3 ঘন্টাতে হয়ে যায়। মধ্যিখানে জ্যাম পেয়েছিলাম। পার্ক ওপেন 9 AM, ক্লোজড 6 PM। ফরেনার্সদের জন্য 200 টাকা, ইন্ডিয়া বা লোকালদের জন্য 80 টাকা, ডিফেন্স এ যারা কাজ করে তারা 50 টাকা, স্টুডেন্ট 20 টাকা। এখন দেখা যাক, রাস্তায় কয়েকটা ধসের স্লাইড আছে, দেখা যাক কি হয়। সব ঠিকঠাক হলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। সমুদ্র তল থেকে 6,700 ফিট উচ্চতায় মিচি এবং তিস্তা নদীর মাঝে অবস্থিত, একসময় গোর্খাদের সাম্রাজ্য ছিল। এখন বাঙালি পর্যটকদের মধ্যে খুবই প্রচলিত প্রবাদ দীপু দা। এই দা বলতে যে জায়গাটা বোঝায় সেই স্থানের নাম হলো দার্জিলিং। সকল দর্শক বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। আজকে 15ই জুন 2023 বৃহস্পতিবার। আজকে আমাদের পেলিং থেকে বেরিয়ে
দার্জিলিং যাওয়ার 3 ঘন্টা মতো সময় লাগে, জ্যাম ট্যাম নিয়ে 3 সাড়ে 3ও লাগতে পারে। লেকশিপ শহর। এটা হচ্ছে সিকিম বর্ডার। আমরা এখন সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। এখন ঘড়িতে 4টে। আমরা একটা এসে পৌঁছেছিলাম, মধ্যিখানের চায়ের ব্রেক নিয়েছিলাম, তো 1:15 নাগাদ এসে পৌঁছালাম। এই আমরা ক্লক টাওয়ারে এসে গেছি। এই হচ্ছে ক্যাভেন্টার্স, এটা হচ্ছে ম্যাল, দার্জিলিং ম্যাল। রেড পান্ডা, মিটার গেজ টয় ট্রেন, কুইন অফ হিমালয়াস, টাইগার হিল সংলগ্ন বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা শিখর, অ্যান্ড ওয়ার্ল্ডস বিগেস্ট এক্সপোর্টার অফ টি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাঙালির সব থেকে প্রিয় ভ্রমণস্থান দার্জিলিং। আজ 16ই জুন, শুক্রবার। দার্জিলিংয়ে অ্যারিস্টোক্র্যাট হোটেল থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আজকের প্ল্যান হচ্ছে সারাদিন দার্জিলিংয়ের সাইট সিইং দেখা। এই আমরা জুতে এসেছি। এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এটাও জুয়ের ভিতরে। এটা 3টে স্পট একসাথে হয়ে যায়। এটা হচ্ছে টি গার্ডেন, এটা হ্যাপি ভ্যালি নয়, এটা হচ্ছে তেনজিং রক HMI। এই যে জাপানিজ স্তূপা। এখন পুরো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে, বাতাসিয়ার লুপের কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি তুলছি তো। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। এটা হচ্ছে আমাদের আজকের দিনের মতো শেষ গন্তব্য, ঘুম মনেস্ট্রি। এরপর দেখ চলিং মনেস্ট্রি। হ্যাঁ, আবার আমরা ম্যালে চলে এলাম। আজকে দ্বিতীয় দিনের দার্জিলিং ট্রিপ এইখানেই শেষ করছি, এই ম্যাল থেকে। আবার কালকে আরেকটা নতুন দিনে 3rd ডে আমরা দার্জিলিংয়ে কাটাবো। ততক্ষণ অবধি শুভরাত্রি, ভালো থাকবেন, টেক কেয়ার। রেড পান্ডা, মিটার গেজ টয় ট্রেন, কুইন অফ হিমালয়াস, টাইগার হিল সংলগ্ন বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা শিখর, অ্যান্ড ওয়ার্ল্ডস বিগেস্ট এক্সপোর্টার অফ টি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাঙালির সব থেকে প্রিয় ভ্রমণস্থান দার্জিলিং। আজ 17ই জুন 2023 শনিবার। আজকে আমাদের ট্যুরের শেষ দিন, দার্জিলিংয়েরও শেষ দিন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট যাওয়া। এই খাওয়া দাওয়ার পরে হ্যাপি ভ্যালি টি স্টেট দেখে ফ্যাক্টরি আউটলেট, তারপরে আমাদের দার্জিলিং স্টেশনে যাওয়া। দার্জিলিং স্টেশনে আমাদের
জয় রাইড আছে 11টা 11:30টার সময়, যেটা আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে আবার দার্জিলিং স্টেশনে 1:20-তে। তারপরে একটা তাড়াতাড়ি একটু লাঞ্চ করে তারপরে আমাদের রক গার্ডেন যাওয়ার আছে। রক গার্ডেন গিয়ে ঘুরে এসে আমরা আবার ম্যালে ড্রপ করে যাব। ম্যালে এটা হচ্ছে হ্যাপি ভ্যালি टी एस्टेट। ये वाला वाइट ये वाला वाइट है, वाइट टी। ये वाला फर्स्ट फ्लश, ये वाला सेकंड फ्लश, ये समर में सेकंड फ्लश। ये वाला ग्रीन टी है, ये वाला ग्रीन टी, और ये वाला ये सेकंड फ्लास्क का ब्रोकन, और सेकंड फ्लश ब्रोकन, और ये वाला ये फ्लेवर लेमन क्रश फ्लेवर। तो वहाँ से स्पून लेके इसको ऐसे डाल के सूट करके आप लोग घूमने के लिए আমরা এখন দার্জিলিং স্টেশনে এই আমাদের স্টিম ইঞ্জিন জয় রাইড 52596 দার্জিলিং টু ঘুম ব্যাক টু দার্জিলিং আসছে। এই যে আমাদের ট্রেন স্টিম জয় রাইড দাঁড়িয়ে আছে বাতাসিয়া লুপে। 15 মিনিটসের মতো ব্রেক দেয়। এইখানে একটা ডিজেল ইঞ্জিন রিটার্ন করছে ঘুম টু দার্জিলিং বাঁ হাতে, আর আমাদের ডান দিকে ট্রেন এসে দাঁড়ালো। 20 মিনিট স্টপ ঘুম স্টেশনে। এইটা হচ্ছে ঘুম মিউজিয়াম। এইটা হচ্ছে আমাদের ইঞ্জিনটা মেনটেন চলছে। রক গার্ডেনের রাস্তা দেখুন কি ডেঞ্জারাস। এই হচ্ছে রক গার্ডেন। এই রাস্তা বেয়ে বেয়ে এই এখান থেকে রাস্তা, এখান থেকে পুরো রাস্তা উপরে চড়তে হবে, এইখান দিয়ে আসতে হবে, এরকমভাবে উপরে যাওয়া যায় সেই রাস্তা। ব্যাপারটা একই, ওই সারাদিন রিল্যাক্সিং করে 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 উপরে ওঠা, উঠে তারপরে ওখানে এনজয়মেন্ট করা, বসে থাকা। এটা হচ্ছে গঙ্গা মাইয়া পার্ক। এখান থেকে ঢুকতে হয়, এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে পার হেড। এবারে এরকমভাবে নিচে এরকম এদিক দিয়ে গিয়ে ওইখানে বোটিং করার জায়গা আছে নিচে। বোটিংয়ে 50 টাকা করে পার হেড লাগে। কিন্তু এখন আর এইখানে একটা ছোট লেক আছে, এই লেকে বোটিং করার ফেসিলিটি আছে। 50 টাকা করে টিকিট, আগে বলেছিলাম। দার্জিলিং ম্যাল 3 নম্বর দিন এলাম ম্যালে।
আর আজকেই শেষ দিন, কালকে রিটার্ন জার্নি। সুতরাং একটু এনজয় করে নেওয়া শেষ মুহূর্তে চেটে পুটে। আজ দার্জিলিংয়ের শেষ দিন, আর দার্জিলিং ট্যুরের এইখানেই সমাপ্ত। কালকে আমরা রিটার্ন জার্নি দেখাবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আজ 18ই জুন 2023 রবিবার। আমরা এখন রিটার্ন জার্নি স্টার্ট করলাম দার্জিলিংকে টাটা জানিয়ে। আমরা এখন কার্সিয়ংয়ে এসেছি। কার্সিয়ং থেকে একটা ভিউ পয়েন্ট দেখব, পুরো হিলস আর ভ্যালিটা নিয়ে। বলে না আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঘড়িতে এখন 11:35-40 হচ্ছে। এখন আমাদের ট্রেন 12:15-তে 03104 নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা এসি সামার স্পেশাল, পুরোটাই এসি। এখন ঘড়িতে প্রায় 3টে বাজতে যায়। আমরা ট্রেনে আছি নিউ জলপাইগুড়ি থেকে। এই ট্রেনটা অলরেডি লেট রয়েছে। এখন আমরা কিষানগঞ্জ। ঘড়িতে এখন 3:30 বাজে। টাইম ছিল 1:30, প্রায় 2 ঘন্টার মতো লেট চলছে ট্রেন। আমরা এখন বারসই জাংশনে আছি। ঘড়িতে এখন 5টা বাজে। অলরেডি 2 ঘন্টার ট্রেন লেট চলছে। 3টের সময় আসার কথা ছিল, এখন বাজে 5টা। ঘড়িতে 7:20, 2 ঘন্টা 25 মিনিট, ওই 2.5 ঘন্টার মতো লেট ট্রেন। আমরা এখন মালদা টাউনে এসেছি। ঘড়িতে রাত 1:10। সকল দর্শক বন্ধুদেরকে এই এসি সামার স্পেশাল থেকে এই ট্রেন জার্নি সাথে এই এন্টায়ার জার্নি ব্লগটা সিকিমের গ্যাংটক, বেলিং এবং দার্জিলিংয়ের এই 9 days 9 nights এর ট্যুরটা আজ এখান থেকেই শেষ করছি। সকল দর্শক বন্ধুদেরকে জানাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস অ্যান্ড স্টেইং উইথ আস। সবাই ভালো থাকবেন এবং সুখে থাকবেন। গুড বাই। টেক কেয়ার অফ yourself and everyone. Thank you. Thank you for watching. Please subscribe, share, like and